সালাতের পর হাত তুলে মোনাজাত করা, এটা কিন্তু সরাসরি বেদাত বলছেন। তো চলুন আমরা ইসলামের কথা শোনা যাক। কিন্তু নামাজের পরে সমস্ত মুসল্লিদের নিয়ে হাত তুলে মোনাজাত প্রতি অর্থে তিনি করেছেন, এর কোনো দলিল নাই। কাজী যার দলিল নাই সেগুলি যা রাসূলুল্লাহ করেন নাই তা আমাদের জন্য করা উচিত নয়। সালাম ফিরানোর পরে আমরা দেশে যে ট্রেডিশনটা বানিয়ে ফেলেছি, তাসবিহ বাদ দিয়ে হাত তোলা, এটা বিশ্বনবী এবং সাহাবারা করতেন না। ইমাম সাহেব হাত তুলে দোয়া করা এবং তার সাথে সবাই মিলে একসাথে দোয়া করা, এটা বেদাত, জঘন্য বেদাত। নামাজের পরে দলবদ্ধ মোনাজাতের কোনো বিধান কোরআন এবং হাদিসে নাই। নামাজ শুরু হবে আল্লাহু আকবার দিয়ে, নামাজ শেষ হবে সালাম দিয়ে, এই শেষ। তারাবির সালাত পড়ে 4 রাকাত পরে পরে মোনাজাত বা 20 রাকাত পরে আবার আখিরি মোনাজাত, এগুলো বিদআত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সমগ্র জীবনের যত নামাজ পড়িয়েছেন, কোনো হাদিসে এরকম প্রমাণ নেই যে একদিনও একটা ফরজ নামাজের শেষে সকল সাহাবীদেরকে